সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। অরাজকতার বিষবাম যারা ছড়াবে তাদের কঠোর হাতে দমন করা হবে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য দলের নেতাকর্মীদের জন্য আপাতত বিএনপির দরজা বন্ধ। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, বললেন জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। অরাজকতার বিষবাম যারা ছড়াবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অরাজকতার বিষবাম যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস বলেছেন, অরাজকতার বিষবাম এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তাকে ব্যক্ত করে দেবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের এই মুহূর্তে স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশের অরাজকতা ও ভীতি পরিবেশ সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রধান কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুকে ভরে নিয়ে যেতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত, স্বাধীনতার এই মিলন থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করা প্রতিষ্ঠান করো। অন্য দলের নেতাকর্মীদের জন্য আপাতত বিএনপির দরজা বন্ধ। দলের সব পর্যায়ের ইউনিটে অন্য দল বা অরাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে বিএনপিতে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটির পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বা অরাজনৈতিক ব্যক্তিদের যোগদান করানো যাবে না। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে শুক্রবার জুমার নামাজ শেষ করে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। সারা দেশের সকল মুসল্লিদের নিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের জুমার নামাজ শেষ করে দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে দলটি। শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন, বললেন জয়। ছাত্র জনতার বিক্ষোভে পদত্যাগের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই দেশে ফিরে আসবেন, জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এসআইয়ের ভূমিকা রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। তিনি বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন এবং একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। জয় আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না, আওয়ামী লীগ কাউকেই ত্যাগ করবে না। শেখ হাসিনাও আশ্রয় দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানালেন নরেন্দ্র মোদি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বাংলাদেশ খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ বৃহস্পতিবার রাত 10টায়
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশের সঙ্গে কাজ করতে হবে ভারতের প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।